এই কর্মী সভার সম্মানিত সভাপতি গাজিয়ার রহমান ভাই, আজকের প্রধান অতিথি, আমাদের সকলের প্রত্যাশার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ের জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সহ পবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে লড়াকু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পবা উপজেলার হয়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের সংগ্রামী সালাম, শীতের উষ্ণ অভিনন্দন সংগ্রামী বন্ধুরা। বক্তব্য প্রধান অতিথি দিবেন। আমি শুধু বলতে চাই, বিগত 17টি বছর খুনি হাসিনা রক্তচক্ষুকে আপনারা ভয় পেয়েছেন? কোন ষড়যন্ত্রকে ভয় পেয়েছেন? কারো কাছে মাথা নত করেছেন? তাহলে যে ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন না? আজকে যিনি প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, উনি আমাদের যে প্রত্যাশা ছিল সেই পবা মোহনপুরে প্রত্যাশা পূরণ করেছে। আজকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। সেই প্রতীকে আমরা 26 সালে 12 ফেব্রুয়ারি জয়যুক্ত করতে পারবো না? সবাই হাত তুলে দেখান। আমাদের প্রতীক আছে, ধানের শীষের প্রতীক আছে, খালেদা জিয়ার প্রতীক আছে, মিলন ভাইয়ের প্রতীক আছে, সুলতান ভাইয়ের প্রতীক আছে। সেই প্রতীক আরো জোরে সবাই মিলে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে ছাত্র দলের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সবাই তাদেরকে করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 9 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম, শফিকুল ইসলাম, থানা যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, মামুনুর রশিদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ আলী। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বড়গাছি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল হককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিষয় ব্যবহার করছে জয়নাল হক।